সুতরাং যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, এখন প্রশ্ন হইলে আমি ডান হাত বাড়াই দেব না, বদ আমলের পাল্লা ভারী হইলে ডান হাত উঠবে না। যার ডান হাতে আমলের ভলিউম দেওয়া হবে তার হিসাবটা একেবারে সহজ হবে। কি হবে? একেবারে সহজ হবে। এখন প্রশ্ন এই জায়গায়, তাহলে আমি কাল কিয়ামতের মাঠে ডান হাত বাড়াই দেব না, ডান হাত উঠবে না, ডান হাত উঠবে না। যার নেক আমলের পাল্লা ভারী হবে তার ডান হাত অটোমেটিক উঠবে, আর যার বদ আমলের পাল্লা ভারী হবে তার বাম হাত উঠবে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে সব কিছু আটকায় দেওয়া হয়। এখন কত হইলো? নেক আমলের পাল্লা ভারী হয়েছে, ডান হাতে আমলনামা চলে আসছে। ফলাফল ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অচিরেই তার হিসাব করা হবে। হিসাবটা কেমন? হিসাবান ইয়াসীরা, একেবারেই সামান্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও হিসাব হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, আমারও হিসাবে, তবে আল্লাহ আমাকে আইয়াতাগাম্মাদানি আল্লাহ, আল্লাহ আমাকে, আল্লাহ রহমতের চাদর দিয়ে আল্লাহ আমাকে ঢেকে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি যাব, আমি আল্লাহর বান্দা, আমি রাসূল যাব, সবাই আমার জন্য তৈয়ার থাকবে। মুহাম্মদ আসতেছে, সবাই হিসাব নিয়ে তৈয়ার থাকবে। আমি যাব আর সবাই বলবেন আপনার জন্য রাস্তা কি নিয়ে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়াতে অনেক চাকচিক্য, দুনিয়াতে অনেক আমোদ প্রমোদ, আনন্দ মহল, রঙ্গমহল চলতেছে। যে যতটুকু পারতেছে নেক আমল করতেছে, আর যে যতটুকু শয়তানের ধোকায় পড়ে গেছে, অসৎ বন্ধু আর বান্ধবীর খপ্পরে পড়ে গেছে, তার বদ আমলের পাল্লা ওই পরিমাণ কি হইতেছে? ভারী হইতেছে। এই জন্য প্রশ্নের জায়গায়, বদামল করলে সমস্যা কি? মত পর্যন্ত হেদায়েত না পাইতে পারে, বদামল করবো, আল্লাহ যদি আমার শেষ হেদায়েত দিয়ে দেয় না। বদামল করতে করতে কিছু লোকের অন্তর এমন কালো হয়ে যাবে, শেষ পর্যায়ে সে হেদায়েত পাওয়ার আর সুযোগ পাবে না। এর জন্য রিস্ক, দুনিয়াতে অনেক কাজ রিস্ক সহকারে আমরা করি না। এটা করব কি, এটা করবো না, এটা করব কি, করবো না। আর একটা রিস্ক নেই, একটা ঝুঁকি নেই। যদি লাভ হয়ে গেল ব্যবসায়, তাহলে তো মাশাআল্লাহ কোটিপতি। তো অনেক সময় দুনিয়াবি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা রিস্ক নেই। আজকে শয়তানের ধোকায় পড়ে, অসৎ বন্ধু আর বান্ধবীর খপ্পরে পড়ে যারা আমরা গুনাহের মধ্যে অজস্রভাবে লিপ্ত, একদম 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় গুনাহের মধ্যে লিপ্ত, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সবাই বলেন আমিন।